মাত্র 8টা অধ্যায় আমরা প্র্যাকটিস করি। এখান থেকে আমরা ইনশাল্লাহ 5টা প্রশ্ন যেভাবেই প্রশ্ন করুক না কেন উত্তর করতে পারবো, কারণ ক এবং খ প্রশ্নগুলো আমি আলাদা করে দিয়ে দিয়েছি। পাশাপাশি হচ্ছে গ এবং ঘ উত্তর করার জন্য বোর্ড প্রশ্ন টেস্ট পেপারে কোন স্কুলগুলো বিশ্লেষণ করেছি সেটা তোমরা দেখতে পেয়েছো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, আজকেও সেম থাকবে। তো দেখতে পাচ্ছ টোটাল অধ্যায় হচ্ছে কতটি? 12টি। আমরা জানি 8টি সৃজনশীল প্রশ্ন আসবে এবং ইদানিং কয়েকটা অধ্যায় আবার মিক্স আকারে প্রশ্ন হয়ে থাকে। এই জন্য ধরে নিলাম 8টি অধ্যায় যদি আমি খুব ভালো মতো করে প্র্যাকটিস করে যাই, তাহলে প্রশ্ন যেভাবেই করুক না কেন আমি 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবো। আমাদের মেন ফোকাসটা কি, মেন টার্গেটটা কি? আমরা 5টা উত্তর করতে পারলেই তো হলো, আমাদের তো 8টা উত্তর করার প্রয়োজন নাই। সেই সেন্সে বলতেছি, তাহলে এই 8টি অধ্যায় খুব ভালো মতো প্র্যাকটিস করো, যেহেতু টোটাল অধ্যায় হচ্ছে 12টা। আমি শিওর তুমি এখান থেকে 5টা প্রশ্ন খুব ভালো মতো উত্তর করতে পারবে। বরাবরের মতই 11 অধ্যায়টা আমি প্রথমে রেখেছি। এইটা রাখার পিছনে কারণ আছে, কারণ এই অধ্যায় থেকে 12টি প্রশ্ন আসছে এই বছর। 2024 সালে বিভিন্ন বোর্ডে মোট 12টি প্রশ্ন আসছে। তাহলে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই অধ্যায়টা এখন পর্যন্ত ডিসিশন নিয়ে ফেলেছে এই অধ্যায় আমি পড়বো না, তাদের জন্যও কিন্তু লাস্টে আসে কি পড়তে হবে, এটার পরিবর্তন। যদি এটা পড়তে না চাও, তুমি প্রথমে যে কাজটা করবে, মূল বই থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেটা পড়ে নিতে পারো। মূল বই থেকে, মূল বই পড়ার তো কোনো বিকল্প না, এটা তো পড়তেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, মূল বইটা তো পড়া শেষ হয়ে গেল। তুমি কিভাবে পড়েছো, কতটুকু পড়েছো, সেটা নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে। এখন তোমাকে যেটা করতে হবে, অবশ্যই শিখতে হবে এই প্রশ্নগুলো তোমাকে নোট করতে হবে এখন থেকেই শুরু করা নোট করাটা। আমি কিন্তু একবার পরীক্ষার এসএসসি পরীক্ষা 2025 সাল মানে 25-এর পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে বারবার বলে যাব নোট তুমি তৈরি করেছো কি না। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে অপরিশোধিত তেল কাকে বলে? এইটা 1 নাম্বার প্রশ্ন, বেশি ইম্পর্টেন্ট চলতি বছরের জন্য। গ্যাস হোল কি? রেকটিফাইড স্পিরিট কাকে বলে? এইভাবে করে টোটাল প্রশ্ন দিয়েছি, দেখো মোট হচ্ছে 15টি। একটু বেশি প্রশ্ন কেন, ইতিমধ্যে বুঝে গেছো। 15টি, 12টি বোর্ড মানে 12টি প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, 12টি সর্বোচ্চ। তাহলে এখান থেকে 12টি বাদ দিলে থাকেই তার 3টা, মানে কথার কথা বলছি তোমাদের, একটু বুঝে নাও। এই জন্য এই অধ্যায় থেকে কয়ের জন্য প্রশ্ন হচ্ছে বেশি। তাহলে 15টি প্রশ্ন। তাহলে তুমি নিশ্চিত থাকতো আমি এখান থেকে 15টি পড়লে আমার অন্য কোশ্চেনগুলো শেখা লাগতেছে না। এবার আমি আসবো ক্ষয়ের জন্য। ক্ষয়ের জন্য প্রশ্ন দিয়েছি আমি এখানে 10টি, দেখতে পাচ্ছ। প্রোপিনকে দেখো অলিফিন বলা হয় কেন? বিউটেন বা অ্যালকেন একটি প্যারাফিন, ব্যাখ্যা করো। পিবিসি বা পলিথিন এক ধরনের জুট পলিমার, ব্যাখ্যা করো। অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন? ঠিক এইভাবে 10টি প্রশ্ন। একটা স্ক্রিনশট রাখবে এবং এটাই তুমি বারবার প্র্যাকটিস করবে। এই অধ্যায়টা কমপ্লিট, যে কথাগুলো বলি একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে। এখন দেখো, সর্বশেষ প্রোপানয়িক বা ইথানয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, ব্যাখ্যা করো। এই 10টি প্রশ্ন একটা স্ক্রিনশট মনে হয় তোমরা নিয়ে নিয়েছো, এবং এই স্ক্রিনশটটা নেওয়ার পরে তুমি যে কাজটা করবে, লেখাই স্টার্ট করে দেবে। প্রত্যেকটা এখন থেকে নোট করে ফেলো। যারা এটা করবে, যারা এখন থেকে করা শুরু করবে, তাদের কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে আর ভাবতে হবে না। দেখবে তুমি সবার থেকে এগিয়ে থাকবে। তাহলে হয়ে গেল ক এবং খ। সৃজনশীলে জাস্ট এই কয়টা প্রশ্নের তুমি পড়বে হচ্ছে গ এবং হচ্ছে ঘ। দেখো 2024 সালে মোট 12টি প্রশ্ন আসছিল এখান থেকে। তুমি চেক করে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে। তুমি ঢাকা, কুমিল্লা, বরিশাল বোর্ডে 24 সালের কোশ্চেনগুলো পড়ে ফেলো, এবং ঢাকা বোর্ডের 22 এবং 21 এটাও পড়তে হবে তোমাকে। চট্টগ্রাম এবং যশোর বোর্ডের 21 সালের প্রশ্ন পড়তে হবে। জাস্ট এই কয়েকটা প্রশ্ন পড়ে দেখো তুমি যে বইটা পড়লে তার সাথে মিল পাও কিনা। এখানে তো একই প্রশ্ন বারবার আসছে। এইখানে সৃজনশীল প্রশ্নগুলি সেম টু সেম কেমন পরীক্ষায় আসবে? একদমই না, সবসময় সেম টু সেম আসে না। তবে এই কয়েকটা সৃজনশীল প্রশ্নে গ প্লাস ঘতে কোন টপিককে গুরুত্ব দেওয়া হয়েছে সেই টপিকটাই তোমার পরীক্ষায় কমন পড়বে। এটাই হচ্ছে আসলে কমন। তো চলো আমরা এবার দেখব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়টা হচ্ছে 2 নাম্বার সাজেশন, না মানে সাজেশন 2 নাম্বারে। এরপরে সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে এই অধ্যায় থেকে প্রশ্ন। মূল বইটা পড়া যদি হয়ে থাকে তাহলে আমরা ক নাম্বার কোশ্চেনে চলে যাব। ক নাম্বার কোশ্চেন এখানে দিয়েছি 13টা। উভমুখী বিক্রিয়া কাকে বলে? জারণ কাকে বলে? তাপ হারি বিক্রিয়া কাকে বলে? জারণ সংখ্যা কাকে বলে? ঠিক এরকম কোশ্চেন হচ্ছে মোট 13টি। একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এবং এখন থেকেই নোট করে ফেলো। দেখো, নোট আমি বারবার উল্লেখ করব কেন, এটা করা সবচেয়ে বেটার। ওই খোঁজাখুঁজি করবে, দাগায় রাখবে, একদিন পড়বে আর একদিন পড়বে না, এতে করে লাভ কিছুই হবে না। তাহলে 13টি প্রশ্ন পড়া হয়ে গেল অধ্যায়টা। তুমি সবার থেকে কিন্তু এগিয়ে থাকবে, আমি কিন্তু আবারও বলতেছি যারা দেখতেছো ভিডিওটি। ওকে, তাহলে 13টি প্রশ্ন। ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছ
এনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় ব্যবস্থা ব্যাখ্যা করো। পিঁপড়া বা মৌমাছি পোকার কামড়ের ক্ষতস্থানে কেন চুন প্রয়োগ করা হয়? জারণ সংখ্যা ও যোজনী একই বিষয় নয় ব্যাখ্যা করো। এবং নিচে আরও একটি প্রশ্ন আছে, মোট প্রশ্ন 12টি। পানি বিশ্লেষণ এবং পানি যোজন বিক্রিয়া এক নয় কেন? এবং সর্বশেষ হচ্ছে দেখো এখানে Fe2+ মানে দুটো ইলেকট্রন যা হোক ত্যাগ করেছে, জারণ এবং বিজারণ হিসাবে কাজ করে ব্যাখ্যা করো। তাহলে দেখতে পাচ্ছ মানে আয়রন তাহলে 2+ জারণ এবং বিজারণ হিসাবে কাজ করে ব্যাখ্যা করো। ফেরাম সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় ব্যাখ্যা করো। তাহলে মোট প্রশ্ন এখানে 12টি। এই 12টি প্রশ্ন পড়া স্টার্ট করে দাও। গয়ের জন্য দেখো এখানে 24 সালে 9টি প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। বোর্ড কিন্তু 8টি, মানে তোমার কোনো একটা বোর্ডে, সেটা তোমার বোর্ডে হতে পারে, কোনো একটা বোর্ডে ডাবল প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে, বুঝে নিতে হবে। রাজশাহী ময়মনসিংহ 24 সালের কোশ্চেনটা পড়ে ফেলো। কুমিল্লা দিনাজপুরে 23 সালের কোশ্চেনটা পড়ে ফেলো। বরিশাল বোর্ডে শুধু 22 সালের কোশ্চেনটা পড়ো। আর ঢাকা বোর্ডের 22, 23, 24 এই 3 বছরের প্রশ্ন করে ফেলো। আর কিচ্ছু লাগবে না, টপিকগুলোর উপর অবশ্যই গুরুত্ব দিবে প্রিয় শিক্ষার্থী। হয়ে গেল দুটো অধ্যায় তোমার। ধরলাম 2 দিনে তুমি দুটো অধ্যায় শেষ করেছো, ফাইন, 2 দিনে দুটো অধ্যায় শেষ হয়ে গেছে। এবার আসি পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। মূল বইটা পড়ার পর আমি ক নাম্বারের কোশ্চেনটা যেটা পড়বো সেটা হচ্ছে এখানে 10টি প্রশ্ন। পারমাণবিক শ্বাস কাকে বলে? আয়নিক বন্ধন কাকে বলে? যৌগমূলক কাকে বলে? ধাতব বন্ধন কি? তাহলে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? সহ মোট প্রশ্ন হচ্ছে দেখো এখানে 10টি। পড়ে ফেলো না, নোট করে ফেল, এখন থেকে শুরু করে দাও। বলে আমি এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আমাকে শিখতে হবে। এমসিকিউ তো খুব দ্রুতই পেয়ে যাবে, সবগুলো সাবজেক্টে এই বছর পাবে একবারে, এক থেকে শুরু করে সবগুলো, যেটা গত বছর আমি দিয়েছিলাম। কিন্তু এই বছর একটু বেশি পরিপাটি, সবগুলো একবার সাজানো গোছানো, কোথাও যেতে হবে না তোমাকে। জাস্ট 7:30টায় প্রত্যেক দিন খেয়াল করবে নতুন কোনো ভিডিও আসছে কিনা। এর জন্য কি করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে হবে, তো সবার কাছে পৌঁছে দিতে হবে। তো এখন দেখি আমরা পরে যে কোশ্চেন, মানে ক্ষয়ের জন্য প্রশ্ন এখানে 12টি। জারণ সংখ্যা ও যোজনী এক নয় ব্যাখ্যা করো। নাইট্রোজেন, কার্বনের বা ফসফরাসের বা ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ভিন্ন কেন? একটা শিখলে বাকি সবগুলো অলমোস্ট লেখা যায়, এই জন্য সবগুলো নাম পাশাপাশি দিয়েছি। এখন নাইট্রোজেনের জন্য একটা দিলাম, কার্বনের জন্য একটা দিলাম, ফসফরাসের জন্য একটা দিলাম, তাহলে অনেকগুলো কোশ্চেন হয়ে যাবে। তো বুঝে নিতে হবে। তো মুক্ত জড় এবং বন্ধন জড় ইলেকট্রন বলতে কি বোঝো? ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন? গ্রাফাইটকে ইলেকট্রনিক পরিবাহী বলা হয় কেন, মানে বলা হয় কেন? সালফার পরিবর্তনশীল যোজনী দেখায়, ব্যাখ্যা করো। টোটাল কোশ্চেন হচ্ছে 12টা। সেম আগের কথায় স্ক্রিনশট নাও এবং বারবার এটাকেই মানে পড়ে থাকো। কে কি বললো, কোন দিকে কীভাবে বললো, তুমি নিজেকে এখন থেকে প্রিপেয়ার করে তোলো। হয়ে গেল খ নাম্বার। আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল এখান থেকে 2024 সালে 8টি প্রশ্ন আসছে, তার মানে সবগুলো বোর্ডে এখান থেকে পরীক্ষায় আসছে। যশোর কুমিল্লা 24 সালের প্রশ্নটা পড়ো, ঢাকা বোর্ড 21 এবং 23-এর প্রশ্ন পড়ো, এবং যশোর কুমিল্লা চট্টগ্রামের 2021 সালের কোশ্চেনটা তোমাকে পড়তে হবে। হয়ে গেল তোমার 2টি। এবার দেখো পরের অধ্যায়ে আমরা আসি হচ্ছে 12, আমাদের জীবনের রসায়ন। 12 অধ্যায়ে আমরা চলে আসলাম। এটা খুব সহজ একটা অধ্যায়। এখানে কয়ের জন্য শিখবো আমরা। দেখো সাবানায়ন কি, ব্লিচের আণবিক সংকেত কি, ভিনেগার কি, সোডা অ্যাশ কি, টয়লেট ক্লিনারের মূল উপাদান কি। এরপরে কোশ্চেন দেখতে পাচ্ছ দেখো বেকিং পাউডারের সংকেত কি, চর্বি কাকে বলে, সাবান কি, কাপড় কাচার ছোড়ার রাসায়নিক নাম কি। সবচেয়ে সহজ অধ্যায় এটা। এবং দেখতে পাচ্ছ ক্ষয়ের জন্য কোশ্চেন কিন্তু খুব বেশি না। সাবান এবং ডিটারজেন্টের মধ্যে পার্থক্য লেখো। বদ হজমে বেকিং পাউডারের ভূমিকা ব্যাখ্যা করো। সাবানায়ন খাদ্য লবণ যোগ করা হয় কেন? ব্লিচিং পাউডার কীভাবে জীবাণু ধ্বংস করে। টোটাল প্রশ্ন হচ্ছে 7টি প্রশ্ন, খুব বেশি কিন্তু না। এবং সৃজনশীল ঘয়ের জন্য 2024 সালে 6টি বোর্ডে এখান থেকে পরীক্ষা আসছে, মানে দুটো বোর্ডে পরীক্ষা আসে নাই। দুটো বোর্ডে এই অধ্যায়তে প্রশ্ন আসে নাই, কিন্তু 6টা বোর্ডে কিন্তু আসছে। ঢাকা, যশোর, বরিশাল বোর্ডে 2024 সালের কোশ্চেনটা পড়ে ফেলো। যশোর বোর্ড হচ্ছে 2020 সালের, ঢাকা, যশোর, কুমিল্লা, সিলেটে 2019 সালের প্রশ্ন পড়ে ফেলো। হয়ে গেল এই অধ্যায়টাও। এখন আসে আমরা অধ্যায় 6, মৌলের ধারণা এবং হচ্ছে রাসায়নিক গণনা। মূল বইটা পড়ার পর যে কাজটা করবো আমরা, সৃজনশীল কয়ের জন্য শিখবো হচ্ছে মোলারিটি কাকে বলে, মোলার আয়তন কাকে বলে, মোল কাকে বলে, মোলার দ্রবণ কাকে বলে। এবার দেখতে পাচ্ছ বলছে অ্যানালার কি। এখন এইরকম প্রশ্ন হচ্ছে মোট 10টি। তুমি যে টিচারের কাছে এখন পড়তেছো না কেন, তুমি জাস্ট এই কোশ্চেনগুলোই তার কাছ থেকে বুঝে নাও।
মাঝে মাঝে কোশ্চেন করো, যেটা তুমি পাচ্ছ না খুঁজে এই কোশ্চেনটাই নাও। যদি একান্তে উত্তর খুঁজে না পাও তাহলে আমার যে পেজটা আছে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে থাকলো, সেখানে তোমরা ক্লিক করো, সেখানে আমি অনেক সময় স্ক্রিনশটগুলো শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছ, ক্ষয়ের জন্য প্রশ্ন হচ্ছে এখানে 10টা। স্থূল সংকেত এবং আণবিক সংকেতের দুটি পার্থক্য। একই স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কেন? মোলার দ্রবণে একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। লিমিটিং বিক্রিয়ক, বিক্রিয়া নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। এখন তাহলে টোটাল কোশ্চেন হচ্ছে 10টা। খুব বেশি কিন্তু প্রশ্ন না প্রিয় শিক্ষার্থী, 10টা প্রশ্ন আপনি শিখে যাচ্ছেন এখান থেকে, তাহলে এটাও কিন্তু হয়ে গেল। এখন আমরা পরে যে কোশ্চেন দেখতে পাচ্ছি সৃজনশীল, এখানে 7টা বোর্ডে আসছে, মানে একটা বোর্ডে এই অধ্যায়তে প্রশ্ন আসে নাই। কুমিল্লা, যশোর, বরিশাল 24 সালের কোশ্চেনটা পড়ো, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ 23 সালের কোশ্চেনটা পড়ো, রাজশাহী, দিনাজপুর 2022 সালের কোশ্চেন পড়ো, আর কিচ্ছু লাগবে না এই অধ্যায় থেকে, কমপ্লিট অধ্যায়। এরপর আমরা দেখবো 4 নম্বর অধ্যায় পর্যায় সারণী। মূল বইটাতে মানে কিছুটা কিছু পড়েছো, এখন আর একবার পড়ে নাও। এরপরে যে কাজটা করবো করার জন্য আবার সেই একবার অ্যাজ ইউজুয়াল, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, পর্যায় সারণীর অষ্টক তত্ত্বটি লিখো, পর্যায় সারণী কী, মুদ্রা ধাতু কী, ত্রয়ী সূত্রটি লিখো। মোট প্রশ্ন হচ্ছে 10টা। ম্যাক্সিমাম অধ্যায়ে আমি 10টা করে কোশ্চেন রেখেছি, মোট কোশ্চেন হচ্ছে 10টা। ক্ষয়ের জন্য কোশ্চেন রেখেছি মাত্র 7টা। পটাশিয়াম বা আরবিকে ক্ষার ধাতু বলা হয় কেন? কে এর গলনাঙ্ক বা এনের চেয়ে কম কেন ব্যাখ্যা করো। দেখো টোটাল প্রশ্ন এখানে হচ্ছে কয়টা? 7টা। 7টা প্রশ্ন শিখতে কি খুব বেশি সময় লাগবে? খুব বেশি দিন সময় লাগবে না তো। ধীরে ধীরে একটা একটা অধ্যায় করে শেষ কর, কিন্তু এই অধ্যায়ই প্রশ্নগুলো তোমাকে শিখতেই হবে, তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন। ওকে, তাহলে দেখতে পাচ্ছ এইখানে সকল বোর্ডে প্রশ্ন পরীক্ষা আসে, 4টা বোর্ডে আসছে এই অধ্যায়টা, মাত্র 4টা বোর্ডে আসছে, মানে 4টা বোর্ডে এই অধ্যায়তে প্রশ্ন আসছে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 24 সালের কোশ্চেনটা পড়ে ফেলো, যশোর, কুমিল্লা, সিলেট 2023 সালের কোশ্চেনটা পড়ে ফেলো, এবং সর্বশেষ যশোর বোর্ডে 2022 সালের কোশ্চেনটাও পড়তে হবে। হয়ে গেল আমাদের আরেকটা অধ্যায়। আমরা চলে আসলাম 3 নম্বর অধ্যায় পদার্থের গঠন। মূল বইটা সম্পূর্ণ পড়ার পর আমরা এই অধ্যায় থেকে সৃজনশীল ক নাম্বার জন্য শিখবো হচ্ছে 10টা প্রশ্ন। ফিটকিরির সংকেত কী, পারমাণবিক সংখ্যা কাকে বলে, আইসোটোপ কী বা তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে, পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে, অরবিট কী বা অরবিটাল কী, আলফা কণা কী, প্রতীক কাকে বলে, আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে, মৌলিক পদার্থ কাকে বলে, অণু কাকে বলে। একবার লাস্টের কোশ্চেন দুটো একেবারেই সহজ, ক্লাস 6-7 শেখানো হয়। আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন? বুঝতে পারছো? টোটাল প্রশ্ন কিন্তু মাত্র 10টা প্রিয় শিক্ষার্থী। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ গুরুত্বপূর্ণ কেন, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ উক্তিটি বুঝিয়ে লেখো, পরমাণুতে কীভাবে বর্ণালী সৃষ্টি করে, এইরকম। তা টোটাল প্রশ্ন তৃতীয় শক্তি স্তরে অরবিটাল থাকে না কেন, টোটাল প্রশ্ন 10টা। একেবারে একত্রে একটা পেজে যেন সবগুলো পাও বলে আমি কিন্তু এইভাবে ছোটো করে লিখে যেন একটা স্ক্রিনশটে সবগুলো খ নাম্বার চলে আসে, এভাবে তোমাদের জন্য দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো সৃজনশীল আমরা শিখবো হচ্ছে, দেখো 24 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ, তাহলে এখানে তো 4টা প্রশ্ন আসছে। চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর 24 সালের কোশ্চেনটা পড়ে ফেলো, ঢাকা, রাজশাহী, যশোর 23 সালে, এবং ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে 22 সালের প্রশ্ন। এবার আসি বাকি 3টা অধ্যায়, কে কোনটা অধ্যায়টা পড়বে, এখান থেকে যে কোনো একটা অধ্যায় পড়ো, এখান থেকে যে কোনো একটা অধ্যায় পড়ো। 11 অধ্যায় বাদ দিতে হলে এখান থেকে 2টি অধ্যায় পড়তে হবে। টোটাল ডিপেন্ড করো তোমার নিজের উপরে। 8 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায়। তুমি যদি 8 অধ্যায় থেকে 2024 সালে 8টা প্রশ্ন আসছে, মানে সবগুলো বোর্ডে আসছে, 9 অধ্যায় থেকে 4টা প্রশ্ন আসছে, এবং 10ম অধ্যায় থেকে 8টি প্রশ্ন। তাই অষ্টম আর দশম আমি দিয়েছিলাম সাজেশনে গত বছর, সব 8টা করে আসছে, প্রত্যেকটা বোর্ডে একটা করে প্রশ্ন আসছে। ডিপেন্ড করে তুমি 8 আর 10 পড়বে, না 9 আর 10 পড়বে, না 9 আর 8 পড়বে। যদি তুমি 11 পড়ো তাহলে এখান থেকে যে কোনো একটা পড়লেই হবে, অথবা এই 3টার সাথে আরও 2টা বাড়িয়ে নাও। তার মানে আমি তোমাকে যে 8টা অধ্যায় দিলাম, এই 8টা অধ্যায় প্র্যাকটিস করলেই তুমি 8টা প্রশ্ন কমন পাবে, সেটার প্রমাণ তুমি দেখতে পেয়েছো।